নমস্কার বন্ধুরা, সবাইকে সকালবেলা শুভেচ্ছা। আজকে প্রচণ্ড কুয়াশা পড়ছে, এই যে কিচ্ছু দেখা যায় না। এই যে আমার সামনে এখানে একটা পাড়া আছে, তো কিচ্ছুই দেখা যাবে না, নাকি এত কুয়াশা পড়ছে। তো এই কুয়াশার মধ্যে কর্তামশাই এসে ঘাস কাটতে নিয়ে এক পয়সা ঘাস কাটা হয়ে গেছে। যাও কাছে নিয়ে হন, কম নিয়ে হি আসো। আরে কুয়াশা রে, কয়টা সিঁড়ি? কুয়াশা না আজকে সকালবেলায় রুটি বাজ বানিয়েছি। কর্তামশাই যে গরুর খের নেই, খের আনবা যাবো সেই অনেক দূর মামদপুর, তো এর জন্য রুটি ভেজে দিয়ে দিব। এত সকালবেলায় তো আর খাওয়া দাওয়া করে যে হবো না, আবার আনতে দেরি হবো, গাড়ি থেকে আনবো, এর জন্য সকালবেলায় রুটি ভেজে দিয়ে বানিয়েছি। এই যে কর্তামশাই সকালবেলায় খেয়ে দিয়ে গেছিল এই খের রান্না নিয়ে, আবার এখন বাড়িতে খাইলো। এখন দুপুরবেলা দুপুরে খাওয়া দাওয়া সাইরাইলো। এই যে খের নামাইছে এই জায়গায়, এগুলা এখন দেখতে নিয়ে লাগবো, বুঝা বেঁধে বেঁধে। তো যে এগুলা সব গুণে আমার গুণা, মানে আমাকে অল্প কটা হইলি তৈব। এই জায়গায় হলো দুইজন মিলে অংশ করবো, তারপর অর্ধেক অংশ আমরা নিব আর অর্ধেক অংশ অন্যজনের। তো এই যে নামি বানিয়েছে অংশ করে করে বড় বড় কথা দে ভাবে। হ্যাঁ উঠব না, সমান হবো না। তো খেরগুলো অংশ করতে করতে সময় লাগবে অনেক। তো আমি বাড়িতে যে গরু টরু খাওয়াই,
তারপর আবার আহমু আজকে সকালবেলা দেখে মনে হয়েছিল অনেক রোদ মানে উঠবই না, এটা তো অনেক রোদ উঠছে এখন। এই যে পূজা বান্ধা শেষ, এখন বাড়ি নিয়ে যাবো। গরিব মানুষ, আমার দড়ি নাই, পেয়ার দেই কেমন বাজলো ধরমু আমি, ভগবান নিও ধরম নাকি আমি দেখা যাক। আছে ইম কে আহে কে আমার মুখে নিয়ে আহে না জানা আমি নিমু এই যে দেখছ যাইব এমনি দেখি যে সিপা সাবার রাস্তা এই যে এইভাবে একবারে বাড়ি পর্যন্ত নিব। তো আমাকে তো সমস্যা, গাছে গাছে বাইজে ভরে সিপা রাস্তা, বোঝা নিয়ন কষ্ট খুবই। তো বাড়ি পর্যন্ত আর গেলাম না, আমি বোঝা রেখে আবার আহুকো হাঁসগুলো সুন্দর সান্দান করে উঠলো, মানে যে শরীর খুশি বানিয়েছে। তো যাক বোঝা রেখে আরেকটা নিবে নিয়ে গেল। কি সুন্দর বোঝা, কি সুন্দর বোঝা গো, কি সুন্দর বোঝা। হ্যাঁ তো এই যে এভাবেই সবগুলো নিব। এই যে এগুলো সব বাড়িতে নিয়ে নেবো। তো এই যে সন্ধ্যা হয়ে গেল, খের আনতে আনতে এই বোঝাটা শেষ আছিল। মানে আমাকে চিপে চাপা রাস্তা তো, এই কারণে যে ছোটো ছোটো করে বোঝা দিয়ে আনন না গিয়ে, যার জন্য তো রেতি হয়ে গেল গা। এই যে চাপা রাস্তা, এই গাছে বাজে ঘড়ি বাজে, নানান রকমের সমস্যা। এই যে তো এই যে হাজানো দিয়ে দিবেন সে। এই যে খের খের বেশি না, কিন্তু আনতেই সময় লাগলো বেশি। এইদিকে যে ছেলেদের সন্ধ্যা ধরে বানিয়েছি, খের দেখে যাস। এই যে তুলসী গাছে দহি বানিয়েছে। শিব ঠাকুর আছে, তারপরে আরো অন্যান্য ঠাকুর আছেন। তো এখন আবার পুজোও দেন রাখবো একটু গোপালে। এই যে আমার ছেলে এই গোপাল রে প্রসাদ দেওয়ার জন্য জল নিয়ে এলো, থাল ধুয়ে নিয়ে এলো। আর এদিকে এই যে আন্ডা বাচ্চারা সব অপেক্ষা করে বানাইছে আমার কাছে পড়বারে সন্ধ্যার পরে। তো এই এখন এই যে এগুলা সব পালা দেন রাখবো, তারপর পড়াইতে বহামো। সন্ধ্যাবেলা আমার ফুল গাছগুলো সুন্দর সাজিয়েছে না, এই সময়টার ভিডিওটা সুন্দর হয় বেশি। সকাল আবার সূর্য তো এই যে সন্ধ্যা ধরে ঘরে গেল, গোপাল প্রসাদ দিয়ে দিল। আমরা এখন এই সব পালা দিব, তারপর পরিবার। তো এই যে আমার ছাত্রছাত্রীরা সবাই এসে গেছে, যার কারণে আজকে রাত্রি করে পালা দিলাম না, রাত হয়ে গেছে। আবার যদি পালা দিয়ে দিতে যাই তাহলে ওগো পড়ানো হইব না, তো এই কারণে আর কি গেলাম না। তো ওরাও ঘোরাঘুরি নিয়েছে, দিদা পড়াইবে কোন সময়, পড়াইবে কোন সময়, তো এই কারণে আর কি বাদ দিয়ে দিলাম সব কাজকর্ম। এখন রাত হয়ে গেছে, তো আসলে এদের নিয়ে একটু সন্ধ্যার বেলাটা কাটাই, এই কারণে যে ওদের সাথে সাথে আমার ছেলেটাও একটু বসাইতে পারি। আর বিশেষ করে যে যে ছোট যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটাকে লেখাপড়া দেখানোর মতন আর কি কেউ নেই,
ওর দিদার কাছে থাকে। আর একটা বোন আছে বড়, তো ও লেখাপড়া করার জন্য ফাঁকে থাকে, তো এই কারণে আর কি ওরে যে একটু সাপোর্ট দিব এরকম মানুষ নেই। তো এই কারণেই আর কি আমি বললাম যে তাহলে তুমি আমার কাছে এসে সন্ধ্যাবেলায় আমি যতটুকু সম্ভব তোমার আমি সাহায্য করবো। তো এই কারণেই আর কি ও আসে। তো ওর আমি যে কয়দিন ধরে পরিবার আছি তাতে আমি ওর দিকে লক্ষ্য রাখলাম যে ওরে যদি একটু যদি কেয়ার নেওয়া হয় তাহলে ও অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং ব্রেন ভালো আছে, খুবই লেখাপড়ায় ভালোই, মানে এই পড়া দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে পড়ে শেষ দিব। আসলে এরকম বাচ্চা থাকলে তারে না ভালোবেসে পারা যায় না। ওর এমনিতেও ওর খুব ভালো একটা ছেলে, কারণ ওরে যদি কোনো কিছু আমি ভালোবেসে দিলাম যে ধরো আন এটা খাও, তুমি নিব না এরকম। পোলাপান যেহেতু খাওয়ার কোনো কিছু দেখলে লোভ হয়, কিন্তু ওর কোনো লোভ নেই, কোনো কিছু নেই। এই খেলাধুলা করবো, এই যে আমার ছেলের সাথে থাকবো সবসময়, সে মোবাইল দেখবো, থাকবো, খেলাধুলা করবো। তো ভালোবাসার মানুষ বলতে ওর একমাত্র দিদা আর বোনটাই আছে। তো বোন যেহেতু ফাঁকে থাকে, তো দিদাই ওকে লালন পালন করবার আছে। তো এই শিশু সম্পর্কে যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে আমার কমেন্টে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসলে শুধু এইটুকুই বলবো যে ও বাবা মা হারা একটা সন্তান, তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ওর জন্য একটা মানুষের মতো মানুষ তৈরি হয়। তো আমি মনে করি যে একটা ছোট্ট একটা চারা গাছের মতন একটা শিশুরও যত্ন নিলে, সব সময় টেক কেয়ার করলে একটা শিশু সুন্দর একটা ভবিষ্যৎ হইতে পারে। তো আমি যতদিন পারবো ওর চেষ্টা করব ওর পাশে থাকার। তবে বাচ্চাদের পড়ানোর সময় খুবই ভালো লাগে, মানে যে জিনিসটা ওরা মাথার ভিতর না নিতে পারে ওই জিনিসটা কিন্তু ওরা সহজে ওইটা আর ওদের মাথায় যায় না। যেমন ধরেন একটা কিছু উচ্চারণ করলো, ওই উচ্চারণটা মানে ভুলটা এত সুন্দরভাবে বলে যে ওইটা বারবার শুনতে ভালো লাগে। তো আমি যতবারই শুদ্ধ করে বলার চেষ্টা করি, কিন্তু ওগো মাথায় থাকে না ওইটা। ওরা যে ভুল উচ্চারণটা শিখে ওইটাই বারবার করে উচ্চারণ করে, তখন একটু হাসি পায়। এবং এভাবে করতে করতে এক এক সময় রাগ উঠে যায়। তারপরেও বাচ্চাদের নিয়ে থাকতে খুবই ভালো লাগে, কারণ ওদের মনটা সবসময় কোমল থাকে। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় অনেক কথাই বললাম, আজকের ভিডিওটা আর বড় করবো না, যেহেতু পোলাপান এসে বসে রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাইকে